তবে বাংলাদেশ, পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশের সাধারণ জনগণ রাজপথে নামেন। চোখের পানি তারা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে নিবেদন করেন। সৃষ্টিকর্তা যেন সেই ডাকে সাড়া দিয়েছেন। স্মরণকালের দাবানলে পতিত ইসরায়েল যেন তার দৃষ্টান্ত প্রমাণ। যারা এতদিন মানুষের জীবন কেড়ে নিয়েছেন, তারাই আজ ভয় পাচ্ছেন। বিগত দিনে যারা বাবার কাঁধে সন্তানের লাশ বহনের সুযোগ করে দিয়েছেন, পিতামাতাহীন করেছেন বহু শিশুদেরকে, সেই ইসরায়েলিরা এখন স্বজন নিয়ে ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দেশের করুণ পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক সহায়তা চাইছে ইসরায়েলের সরকার প্রধান নেতানিয়াহু। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য দেশে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন, তবে প্রকৃতি যেন থেমে নেই কিছুতেই। বাতাসের আধিক্যের সাথে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে। অন্যের খারাপ করেছে কখনোই নিজের ভালো করা যায় না, তার চাক্ষুষ প্রমাণ দাবদাহ ইসরায়েল। কিন্তু এত কিছুর পরেও কি যুদ্ধ বন্ধের আহ্বানে যাবে ইসরায়েল, সেটাই এখন মূল বিষয়। গণহত্যার পরেও কি তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে?